খুব সাম্প্রতিককালে এই গত সপ্তাহেই বইমেলাতে একটি চ্যানেল থেকে সার্ভে করেছিল। তাতে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে এখন যে জেনজিরা যারা টিনেজ স্কুল বা কলেজে পড়ছে, তারা পিডিএফ এর বদলে হার্ড কপি বইকেই বেশি সমর্থন করছে। এবং এটা আমার কাছে একটা খুব চাঞ্চল্যকর তথ্য। কারণ আমরা অভিভাবকরা সবসময়ই ছোটদের বলে থাকি যে যারা স্কুল কলেজে পড়ে আমাদের সন্তানদের, যে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকিস না, বই পড়, নিউজ পেপার পড়। কিন্তু প্রত্যেককে, মানে আমি যেহেতু এই ইন্টারভিউগুলো সামনে থেকে দেখেছি গত শনিবার, আমার খুব অবাক লেগেছে যে প্রত্যেকে, মানে একজনও কিন্তু বলেনি যে তাদের পিডিএফ বা ইবুক ভালো লাগে। তারা প্রত্যেকেই বলেছে যে তাদের হার্ড কপি বই ভালো লাগে, তাদের বইমেলায় এসে ঘুরতে, অনেকগুলো বই দেখতে ভালো লাগে, সেখান থেকে বই কিনতে ভালো লাগে। একটাই জিনিস, আমরা ছোটবেলায় যে ধরনের বই পড়তাম এখন হয়তো পড়ার ধরনটা একটু বদলে গেছে। মানে আমরা ছোটবেলায় বেশি মানে গল্পের বই পড়তাম বা ওই ধরনের বইগুলো পড়তাম, কিন্তু এখন কমিক্স, গ্রাফিক নভেল, অনেক ধরনের জিনিস এসে গেছে যেগুলো বাচ্চাদের কাছে বইকে বা বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ করে তুলছে বা খুব গ্রহণযোগ্য করে তুলছে। যেমন সত্যজিৎ রায়ের যে উপন্যাসগুলো, সেগুলো এখন কমিক্স আকারে এসেছে। সেগুলো কিন্তু স্কুল পড়ুয়া যারা, মানে আমরা যে বয়সে গিয়ে ফেলুদা পড়েছি, তারা কিন্তু তার থেকে অনেক কম বয়সেই পড়ছে, কারণ তাদের কাছে সেই কমিক্স আকারে আসাটা খুব মানে গ্রহণযোগ্য হচ্ছে, অ্যাট্রাকটিভ হচ্ছে, আকর্ষণ করছে তাদের। গ্রাফিক নভেলের বইও একই কথা প্রযোজ্য সেখানে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের একটু মানে গ্রহণযোগ্যতাটা বাড়াতে হবে এক্ষেত্রে, যে সবসময় যে তারা আমাদের মনের মতো বই পড়বে বা গুরুগম্ভীর বিষয় সাহিত্য পড়বে সেটা নয়। এখন যেমন ছোটদের মধ্যে বা কলেজ পড়ুয়াদের মধ্যে ভীষণভাবে অ্যাডভেঞ্চার, গোয়েন্দা, ভূতের গল্প, তন্ত্র চর্চা, এগুলোর পড়ার প্রবণতা বেড়েছে। মানে যুগের সাথে সাথে তাদের লাইকিং এবং বিষয়ের প্রতি আকর্ষণটাও চেঞ্জ হয়ে যায়, তো সেটার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। কিন্তু এটা সত্যিই খুব একটা ইতিবাচক বিষয় যে বইমেলাতে যে কজন, আমি যেহেতু চোখের সামনে দেখেছি এটা, আমি সেই জন্যই ব্যাপারটা শেয়ার করতে চাইলাম। যতজনকেই জিজ্ঞাসা করলো, প্রায় 5-6 জন স্কুল কলেজ পড়ুয়া, তারা প্রত্যেকেই কিন্তু বললো যে তাদের বইমেলা থেকে বই কিনতে ভালো লাগে, হার্ড কপি বই তাদের বেশি ভালো লাগে, বইয়ের গন্ধ তাদের ভালো লাগে বেশি। হ্যাঁ, এক্ষেত্রে বিতর্ক হতেই পারে যে যারা বইমেলাতে যায় তারা তো বই ভালোবেসেই যায়, বেশিরভাগই তাই। বই কিনুক না কিনুক তারা বই দেখতে যায়, নতুন বইয়ের ছোঁয়া পেতে যায়। তো যারা ভালোবাসে না তারা বইমেলা যায়ই না। ঠিক আছে, সেটাই হোক, মানে যদি কম পার্সেন্টেজের মধ্যে এই জিনিসটা থাকে সেটাই আমাদের গ্রহণ করতে হবে। এবং কোনোভাবেই এটা ভাবার আর জায়গা নেই যে টু সাম এক্সটেন্ট যে তারা শুধুমাত্রই মোবাইলে সময় ব্যয় করছে, একদমই বই পড়ছে না। তারা হয়তো অন্য ফর্মে পড়ছে, যেহেতু তাদের পড়াশোনার বইগুলো একটু গুরুগম্ভীর থাকে, তারা একটু লাইট মেন্টালিটির যে বইগুলো সেগুলো বেশি পড়ছে। সেই কারণেই বড় বড় বইগুলোকে এখন গ্রাফিক নভেল বা কমিক্সের আকারে আনা হচ্ছে। তো এই বিষয়টি আমার খুব ইতিবাচক লাগলো, মানে বর্তমান প্রজন্মের ক্ষেত্রে এবং আমাদের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে, তাই সবাইকার সঙ্গে শেয়ার করলাম। বইমেলা প্রায় শেষের দিকে, মঙ্গলবার তো শেষ হয়ে যাচ্ছে এবারের মতো আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তো সবাই যাবেন, গিয়ে বই কেনার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ানো, ফটো তোলা, এবং বেশ একটা অনেক জায়গাতে অনুষ্ঠান হচ্ছে, বেশ একটা জমজমাট গমগমে ব্যাপার, ভালো লাগবে অবশ্যই। আজ মেধার চ্যাট বক্সে এই পর্যন্তই, আবার পরের পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।